নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে বানাবো একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা খুব ইজি বানানো যায়। আর আমি আগের দিন রাত্রি আমি রুটি বানিয়েছিলাম। ওই আটা রুটির ডো কিছুটা আমি রেখে দিয়েছিলাম। এবার এটা তুমি ময়দা দিয়েও বানাতে পারো। তো ওই ডোটা থেকেই আমি কিছুটা রুটির মতো করে বেলে নিয়েছিলাম, বেলে কড়াইতে আমি সেঁকে নিয়েছি। আর এটা খুব তাড়াতাড়ি বানানো যায়। তুমি যদি আটা বা ময়দা মেখে তুমি যদি ফ্রিজে রেখে দাও, পরের দিন তুমি ওটাকে কোনো কাজে লাগাতে পারবে। তো আমি প্রথমে ওরকম করে আমি রুটিগুলো সেঁকে নিলাম। তো আমার অ্যাকচুয়ালি একটা মিস্টেক হয়ে গেছে, আমি কড়াইতে বানাচ্ছি। তো এটা তাওয়াতে হলে খুব ভালো হয়। তোমাদের কাছে যদি তাওয়া থাকে কোনো, তো ওইটাতে বানাতে পারো, খুব ইজি হয় বানানো। তো আমার রুটিগুলো হালকা হালকা করে সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে এবার কড়াইতে আমি অল্প পরিমাণ অয়েল দিয়ে দিলাম। অয়েল দিয়ে আর এদিকে একটা ডিম ফাটিয়ে রেখেছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ যা দেওয়ার থাকে সেটা, তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। দিয়ে অল্প তেল দিয়ে একটা টমেটো কেটে আমি স্লাইস করে রেখেছিলাম। তো ওই স্লাইসগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমি শুধু এখানে টমেটো ইউজ করেছি, তোমরা চাইলে এর মধ্যে সিমলা মির্চানি, গ্রিন ক্যাপসিকামও দিতে পারো, আলুও দিতে পারো। দিয়ে ওরকম চাপটা করে কেটে দিয়ে নিচে দিয়ে দিলে তার উপরে ডিমের যে ব্যাটারটা বানিয়েছিল ওইটা ওর উপরে দিয়ে দিয়ে এরপরে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ততক্ষণে দেখবে টমেটোটাও নরম হয়ে গেছে। বা এর পরিবর্তে তুমি যদি সিমলা মির্চ দাও, মানে তোমার ক্যাপসিকাম দাও বা আলু দাও, তো তো ঢাকনা দিলে ওটা বয়েল হয়ে যাবে সুন্দরভাবে। তারপরে উল্টে দিলেই রেডি। তো আমার এদিকে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, মানে টমেটোটাও গলে গেছে, ডিমটাও হালকা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি সুন্দর করে উল্টে দিলাম। তো আমার একটা, এটা অ্যাকচুয়ালি ডিমের পরোটা। তো ডিমের পরোটা একটা আমার হয়ে গেছে। আর এটা খুব কম তেলেই হয়ে যায়, অল্প তেলেই হয়ে যায়, মানে এক চামচও তেল লাগে না। জাস্ট অল্প তেল দিলে নিচে যে কোনো তোমার পছন্দ মতো সবজি দিয়ে দিলে। আর এটা বাচ্চারাও খুব খেতে খেতে পছন্দ করে, আমার ছেলে পছন্দ করে। তো আমাদের ব্রেকফাস্ট এটা সবার জন্যই মোটামুটি হয়ে যায়। তো ওই জন্য এটা প্লেন ভাবে কেটে তো ওকে টুকরো টুকরো করে দিয়ে দিলে ও খেয়ে নেয়। তো তো উল্টোতে গিয়ে না একটা টমেটো নিচে থেকে গেছে, তো আমি ওটা বের করে নিয়ে আবার লাগিয়ে দিলাম। তো হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ কুচি আর শসা কুচি নিয়েছি, বাস আর কিছু নিইনি। তোমরা চাইলে গাজর নিতে পারো, টমেটো নিতে পারো, ধনেপাতা নিতে পারো। ব্যাস আমি টমেটো আর নিয়েছিলাম বলে ওই জন্য আর নিইনি। পেঁয়াজ কুচি আর শসা কুচি তার উপরে ছড়িয়ে দিলুম, তারপরে অল্প কিছুটা সস দিয়ে দিলুম। আর এটা হচ্ছে কাসুন্দি হয় না, ওই কাসুন্দি দিয়েছি। এবার কাসুন্দি যদি তোমাদের কাছে না থাকে তাহলে একটু লেবু দিয়ে দিতে পারো আর একটু বিট লবণ দিয়ে দিতে পারো। আমি এমনি বিট লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ব্যাস কেটে খেয়ে নিলেই রেডি। তোমরা এই রেসিপি একবার ট্রাই করো।